সংসার সুখের হয়। আরে তোমাদের গুণবলী অন্তত একটু জোরে জোরে বলো। সংসার সুখের হয়, সংসার নরক হয়। আর কেউ বলে মাথা খারাপ। হ্যাঁ আমা এবার বলো, সংসার নরক হয় রমণীর গোলায়। একজন নারী পারে সংসারকে স্বর্গ করতে, আবার একজন নারী পারে সংসারকে নরক করে দিতে। হ্যাঁ নারীর এমন ক্ষমতা, স্বামী যদি আসামি হয়, সবারটা আবার স্বামী, স্বামী যদি আসামি হয়, স্ত্রীর ক্ষমতা আছে আসামিকে স্বামী করার। স্ত্রী যদি স্ত্রী হয়, কোন স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে স্ত্রী করতে পারে। এটা নারীর ক্ষমতা। আমা পদ্মাবতী মা ভক্তি সহকারে রন্ধন করে সেবাই আজকে ঠাকুরের কাছে ধরিয়ে দিয়েছে। বৈষ্ণব ঠাকুর সেবা করছে, সেবা হয়ে যেতে বলছে, মা গো দেখো আমি এসে ঝামেলা বাড়িয়ে দিলাম, বলো। হ্যাঁ গো আমার জন্য তোমাদের সেবা করতে দেরি হয়ে গেল, বলো। না 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 ঠাকুর এভাবে বলবেন না, আসলে আমাদের প্রায় দিন এমন দেরি হয়ে যায় সেবা করতে। যাক যাও, আমার তো সেবা হয়ে গেছে, আর বেশি দেরি করো না, দুজনে গিয়ে সেবা করে নাও, যাও। যেই না বলেছে দুজনে সেবা করে নাও, পদ্মাবতী মা হাসছে আর বলছে, ঠাকুর আমরা দুজন নই, আমরা কই তিনজন, আমি তো আসলে থেকে দুজনকেই দেখছি। ঠাকুর আর একজনকে আপনি দেখবেন কি করে, সে যে খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে বেরিয়েছে, দুপুর হয়ে গেল, তার এখনো ফেরার মানে তার কাজ শেষ হয়নি, ফেরার নাম ধরে। কি গো কটা বাজে, যাও না ছেলেটাকে একটু খুঁজে আনো না, যাও না, আর কত বেলায় সেবা হবে শুনি। ঠিক আছে পদ্মা তুমি ঠাকুরকে একটু বিশ্রাম নিতে দাও, উনি পরিশ্রম করেছেন, উনি ক্লান্ত, আমি যাচ্ছি, দেখি ছেলেটা কোথায় গেল। এই বলে বাবা হারাই পণ্ডিত ঘর থেকে বেরোচ্ছে ছেলেটাকে খুঁজতে যায়। হ্যাঁ আর যেই না বেরিয়েছে, চৌকাটটা পার হয়েছে, দেখছে সারা গায়ে ধুলো মেখেছে। আশা করি নিতাই চাঁদের গায়ের বর্ণটা বুঝে গেছেন যে কুবেরের গায়ের বর্ণটা কেমন ছিল, চাঁদও লজ্জায় মুখ লুকায়। তাহলে ওই রকম গায়ের বর্ণ নিয়ে, বর্ণমানের রং, সে যদি আবার ধুলো মাখে কেমন দেখতে লাগবে, কেমন দেখতে লাগবে। ধুলো মেখেছে আর নাচতে নাচতে আসছে। বাবা বুঝতেই পারছে ছেলের কপালে আজকে কষ্ট আছে, যে হারে ধুলো মেখেছে। তো বাবা হারাই পণ্ডিত দরজার সামনে দাঁড়িয়ে রয়ে গেল। ছেলেটা কি করেছে, একদম নাম গাইতে গাইতে নাচতে নাচতে ঘরের মধ্যে প্রবেশ করে একেবারে ছুটে গিয়ে, মা বাচ্চারা ঘর ফিরে কার কাছে আগে যায়, ছুটে গিয়ে মাই মেনে নেয় গো, যতই নোংরা থাক ধুলো থাক, সন্তানকে জড়িয়ে ধরতে মা কখনো দ্বিধাবো। যেই না মাকে জড়িয়ে ধরেছে, মা বলছে, বাবু উনি একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। যেই না বলেছে মাকে ছেড়ে দিলে, ভয়ে ভয়ে আজকে কুবের গেছে। যেই না প্রণাম করতে গিয়েছে, বাবা লাফিয়ে উঠেছে একবারে শোনা, আরে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরে হা করো কি করো কি, ছি 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 ছি, ও মা ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, না 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 না, যাও অনেক বেলা হয়ে গেছে, ছেলে ফিরেছে, যাও ওকে একটু স্নান করিয়ে দাও, স্নান করে যাও, গিয়ে সেবা করে নাও। মনের কথা আর মুখের কথা এক নয়। মুখে কি বললো, ওই দুধের শিশুটা আমাকে প্রণাম করবে, যা প্রণাম করতে হবে না, নিয়ে যাও। আর মনে মনে বলছে, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি কে। তুমি আমাকে প্রণাম করবে, ছি 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 ছি, নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? হ্যাঁ গো, কে কাকে প্রণাম করতে গিয়েছিল? কুবের কাকে? সন্ন্যাসী ঠাকুরকে। তাহলে নিজে নিজে হয়ে গেল কি করে? এইখানটা হচ্ছে আসল মা, একটু মন দিয়ে আস্বাদন করবেন।
যে ব্যাপারটা কে এই সন্ন্যাসী ঠাকুর, কে কারাই রাধে, কি পরিচয়। বৃন্দাবনের বলরাম। আর একবার ফিরে যাই আমরা প্রথম যে পদরা স্মরণ করেছি, রাঢ় দেশ বর্ণনা করেছি। রাঢ় দেশ নাম এক চক্রা গ্রাম হারাই পণ্ডিত ঘরে, পুরোটা বর্ণনা করেছি। শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী বর্ণনা করেছি। জনমিলা হলধর, এই হলধর শব্দটা আমি রেখে গিয়েছিলাম। আসুন আস্বাদন করি হলধর কাকে, কাকে বলে হলধর? যিনি হাল ধরেন। মায়েরা হাল ধরতে পারবে? হাল কারা ধরতে পারে? যারা বলবান হয়। আমি জানি না আপনারা দর্শন করেছেন কিনা, বহু চিত্রপটে বলরামকে বোঝানোর ক্ষেত্রে লাঙলের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়। দেখেছেন কি? একজন কাঁধে লাঙল নিয়ে দাঁড়িয়ে আছে, উনি হলেন বলরাম। হলধর বোঝাতে গিয়ে এইরূপ প্রতীক চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। তো বাবা, হলধর যিনি হাল ধরে, হাল ধরে বলবানরা, তাহলে যিনি পুরো জগতের হালটা ধরে রেখেছে তার কত শক্তি। এত শক্তিকে কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। বলরামের কলিযুগে আসার হলো না। কিছুদিন কোন নারী তো গর্ভে ধরতে পারছে না, কিন্তু কোন নারীকে না আশ্রয় করলে সে আসবে কি? আসতে পারছে না। কি হবে? সিদ্ধান্ত হলো বলরামের শক্তিকে ভেঙে দাও। 100 কেজিটা অনেক ভারী, একা নিয়ে যেতে পারবো না। 50-50 ভাগ করে দিলে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে কি যাবে না? যাবে না। বলরামের শক্তি দুটো ভাগ হলো। প্রথম ভাগ এলো নদিয়া, সচী মায়ের গর্ভে বিশ্বম্ভরের দাদা বিশ্বরূপ রূপে। বিশ্বরূপ হলো বলরামের একটি ভাগ। বিশ্বরূপ নিয়ে নিল সন্ন্যাস, নাম হয়ে গেল শঙ্করারণ্যপুর। হয়ে গেল একটা ভাগ। দ্বিতীয় ভাগটি কে গো? কার কথা শ্রবণ করছো? কুবের। তাহলে দ্বিতীয় ভাগটা হলো কুবের, যিনি এলেন বর্ধমান, বীরভূম জেলা। তাহলে একটা ভাগ এলো নদিয়ায়, একটা ভাগ এলো বীরভূমে। আজকে কুবেরের ঘরে একজন সন্ন্যাসী এসেছে, এই হলো সেই বিশ্বরূপ, যিনি হলেন শঙ্করারণ্যপুরী সন্ন্যাসী। নিতাই গৌর হরি হরি। হ্যাঁ গো মা, নিজে নিজে কি করে হলো এবার বোঝা গেল? ভগবান জানে বুঝতে পেরেছো কিছু? বোঝা গেছে? বাবারা বুঝতে পেরেছে, বেশ জোরে জোরে ঘাড় নাড়ছে। তো বাবা পরিচয় গোপন রাখলো। শঙ্করারণ্যপুরী এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওই কুবেরের দিকে। একে যদি আমি নিতে পারি, একে যদি আমি আপন করতে পারি, আমি পূর্ণ শক্তি পাবো। হারাই পড়লি নাড়া দিয়ে উঠলেন, ঠাকুর ঠাকুর ঠাকুর। হ্যাঁ কিছু বলছো না? কাকে দেখছেন? ওকে, ওকে দেখে লাভ নেই, ও সারাদিন এরকম দুষ্টুমি করে। যান, আপনি ক্লান্ত, আপনি গিয়ে একটু বিশ্রাম নেন। একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়লেন সন্ন্যাসী ঠাকুর। নেমে এলো সন্ধ্যা। সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ, সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সিরিয়াল দেখা। সিরিয়াল দেখা? সে কি গো? সিরিয়াল দেখো? দেখো না? বাবু বাড়িতে সিরিয়াল চলে? সিরিয়াল হয় বাড়িতে? এরা না সত্যি কথা বলে, সিরিয়াল গুলো দেখে দেখে সব ঘরে ঘরে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। এমন সিরিয়াস অবস্থা, বাবা সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে বলছে, উফ কি গরম, মাথাটা ভীষণ ধরেছে, খুব খাটাখাটনি হয়েছে। কি গো, এক কাপ চা দাও না। দাঁড়াও, সিরিয়াল দেখতে পাচ্ছ না? বিরক্ত করো না একদম, বসো, বিজ্ঞাপন দিচ্ছি। কি বাড়িতে হয় বাবা? হরি বল হরি বল। বাবা ভগবানকে তুলসী তলায় প্রদীপ দেব, তা আবার বিজ্ঞাপনের ফাঁক। যদি শাক বাজানো বন্ধ মানে বাকি রয়ে যায়, আরম্ভ হয়ে যায়, আরে ভালো সিনটা চলে গেল, ওই শাক হাতে হয়ে গেল এক পর্ব, তারপরে এসে শঙ্খটা বাঁচিয়ে। হরি বল হরি বল। এমন অবস্থা এখন
না দেখো অসুবিধে নেই, মনোরঞ্জনের দরকার আছে, দেখো সবাই সিরিয়াল দেখো, অসুবিধে নেই। সবকিছুতে ভালো খারাপ আছে, আছে না? প্রতি বছর নতুন নতুন সিরিয়াল বেরোবে, সিরিয়ালের নাম ধরে জামা বেরোবে, কোথায় ফাটা, কোথায় ছেঁড়া, কোথায় ছিট কম পড়ে গেছে, কোথায় তাপ্পি দিয়েছে, কোথায় তাপ্পি খুলে পালিয়ে গেছে, সেলাই খুলে গেছে, হ্যাঁ কার হাত পালিয়ে গেছে, কার কাঁধ পালিয়ে গেছে, সেইগুলো কিনে কিনে পড়তে, তাই তো? না পড়লে মার্কেটে আমার একদম মান সম্মান নেমে যাবে, তাতে ভালো লাগুক না লাগুক পড়তে হবে। বাবার হাত ধরে মেয়ে বেরিয়েছে, বাবা লজ্জায় মেয়ের দিকে তাকাতে পারছেন। এখন পাশ থেকে কোনো ছেলে যদি একটা কথা বলে দেয়, সবাইকে তার ঘাড়ের উপরে উঠে পড়বে, আরে তোমার মেয়ে কি পোশাক পরে বেরিয়েছে দেখো। শোনো, নারী পোশাকেই সুন্দর। নারী লজ্জা হলো ভূষণ। নারী এমন হোক যাতে তোমাকে মা বলতে কারো দ্বিধা না হয়। এখন তো মায়েরা সব মাম্মি হওয়ার জন্য যেভাবে ছোটাছুটি লাগিয়েছে, দুদিন পর মাও বিলুপ্ত প্রায় প্রাণীতে পরিণত হয়ে যাবে। আগে না বিলুপ্ত প্রায় প্রাণী সংরক্ষণ করো, মাও হয়ে যাবে ওই অবস্থা। সব মাম্মি হওয়ার জন্য ছোটাছুটি লাগিয়ে দিয়েছে না। শোনো, নারী জন্মসূত্রে কারো বোন নাও হতে পারে, কিন্তু কারো মা অবশ্যই হবে। বাবারা মেয়েকে মা বলে ডাকে, সেই জায়গাটা ধরে রাখো। প্রত্যেকটা মায়ের চরণে নিবেদন। হ্যাঁ, সারা বছর সিঁদুর পরে ঢাকা দিয়ে দেয়, চুড়ি পরে ঘুরে বেড়ায়, সেই মা আবার দুর্গাপুজোর দশমীর দিন মার্কেটে যত সিঁদুর পাওয়া যায় সব কিনে মেখে ঘুরে বেড়ায়। ও দিদি তোমার বিয়ে হলো কবে? বলে জানিস না আমার একটা মেয়ে আছে। বলি মেয়েটা তোমারই তো? এখন সিঁদুরটাও বছরে একদিনই ঘুরতে আসে না। বাবা জানো, আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি না, প্রতিটা দেশের মানুষ আমাদের ভারতবর্ষকে সম্মান করে তার সংস্কৃতির জন্য, কিন্তু সেটাই বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে। যারা কম শিক্ষিত, কম এডুকেটেড, তারা বড়দেরকে সম্মান করে, প্রণাম করে। যারা বেশি শিক্ষিত তারা পা লেগে গেল গুরুজনদেরকে বলে। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা প্রণাম করি, আমরা মানুষকে দেখলে প্রণাম করি, কারণ আমরা মানি মানুষের মধ্যে ঈশ্বরের অধিষ্ঠান। এখন প্রণাম করে গিয়ে হ্যান্ডশেক এসে গেছে। এটা বিদেশিদের কালচার, আমাদের নয়। মনে রাখবে, আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটাকে অন্যরা সম্মান করে, তাই সেটাকে ধরে রাখো, সম্মানটাকে নষ্ট হতে দিও না। আমাদের সংস্কৃতি আমরা না ধরে রাখলে কারা ধরে রাখবে? আমি যদি ধরে রাখতে না পারি, আমাদের পরের প্রজন্ম কখনোই ধরে রাখবে না। এই যে বাবারা এখানে হরিবাসর শুরু করেছে, এনাদের যে পরের প্রজন্ম তারা কিন্তু করবে, কিন্তু যাদের বাবারা এখন রাস্তার মোড়ে পড়ে আছে খাওয়া দাওয়া করে, মানে খাওয়া দাওয়া বলতে পান করে, তাদের পরের প্রজন্ম কি হবে? সে কি করে তার সন্তানকে শিক্ষা দেবে? সে তো নিজে শিক্ষাই নেই। তাই তুমি তোমার জায়গাটা ঠিক করো, যেন তোমার পরের প্রজন্ম সঠিক জায়গায় আসতে পারে। হরি বল, হরি বল। যাই হোক মা, আজকে তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন মা, আর তুলসী তলায় প্রদীপ দিয়ে ভক্তিমতী মা করজোড়ে দাঁড়িয়েছে। ঠাকুর, আজ শুভ সন্ধ্যায় আপনাকে যখন আমরা আমাদের কাছে পেয়েছি, আমাদের বিনীত নিবেদন আপনার কাছে, আপনার বদন হতে কিছু গৌর কথা, কিছু গোবিন্দ কথা, কিছু কৃষ্ণ কথা আমরা শ্রবণ করতে চাই। মা, আমি কৃষ্ণ কথার কি বা জানি। লক্ষ্য করুন শব্দটা, আমি কৃষ্ণ কথার কি বা জানি। হ্যাঁ গো, এই যে আমি এতগুলো কথা বলছি, আমার কথা ছাড়ুন, আমি যে কোনো কীর্তনিয়ার কথা ধরেই, যে কোনো ভাগবত পাঠকের কথাই ধরে, যে কোন, সে কোথা থেকে পেয়েছে? গুরু পরম্পরা রীতি অনুযায়ী গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, শিষ্য তখন গুরুদেব হলো যে তার শিষ্যকে দিল, এভাবে। কিন্তু যিনি নিজে সচক্ষে যুগে যুগে গোবিন্দের ভাব দর্শন করেছেন, লীলা দর্শন করেছেন, তার কাছে অজানা কিছু আছে?
সে তো নিজের চোখে সব দেখেছে। আমরা কবে কোথা থেকে গুরু পরম্পরায় পেয়েছি, সে নিজের চোখে সব দেখেছে, তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার কি বা জানি। ত্রিনাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছেন তৃণপি শুনিছেন, ঘাসের থেকেও নত হতে হবে। ঘাসের উপর পা দিয়ে দাঁড়ালে এবং পাটা শুনিয়ে নিলে ঘাসটা মাথা তুলে দাঁড়ায় কোনো বৈষ্ণবের উচিত নয়। তরুণীব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও, সহন ক্ষমতা রাখো। গাছের ঢাল ভেঙে দিলে সে কোনো প্রতিবাদ করে না, তুমিও করবে না। অমানীন মানদেন, যে মান দান, যিনি মান পাওয়ার যোগ্য নয় তাকেও তোমাকে মান দান করতে হবে, তাকেও প্রণাম করে বলতে হবে হরি কৃষ্ণ। আর মুখে সর্বদা কৃষ্ণ নাম থাকবে, তবেই না তুমি বৈষ্ণব। মনে রাখবে, যে গাছের ফল বেশ, যে গাছের ফল নেই তার মাথাটা কেমন থাকে? যে গাছে ফল হয় না তার মাথা, আর যে গাছে ফল হয়, যার যত বেশি ফল হয় সে তত বেশি ঝুঁকে যায় না, নত হয়ে যায়। যার মধ্যে যত জ্ঞানের সঞ্চার, যার মধ্যে যত ভক্তির সঞ্চার, যার মধ্যে যত আছে সে তত নত হয়। আর যার বাবা কিছু নেই, ফাঁকা কলসির আওয়াজ বেশি বলে আমি সব জানি। আর যে বাবা বলবে আমি সব জানি, তার মতো মূর্খ পৃথিবী। জগতে সবার পক্ষে সব জানা সম্ভব নয়। যে যত জ্ঞানী হোক না কেন, তোমার মতো যেমন আমি বিচার করতে পারবো না বিচারকের আসনে বসে, তোমার মতো যেমন টিচারের আসনে বসে, আমি শিক্ষকের আসনে বসে ছাত্রদেরকে শেখাতে পারবো না, তেমন তুমিও আমার মতো কাদায় নেমে ওই ধান গাছটা রোপণ করতে পারবে। তুমি আমার মতো চাষ করতে পারবে, আমি যেমন তোমার মতো কলম চালাতে পারবো না, তুমি আমার মতো ফসল ফলাতে পারবে। সবাই সবার জায়গায়, তাই কখনো অহংকার করো না। মনে রাখবে, যেদিন তোমার অহংকারের সূচনা হবে সেই দিনই তোমার পতনেরও সূচনা হয়ে যায়। দুর্যোধন, কৃষ্ণ গিয়েছিল দুর্যোধনের কাছে, দুর্যোধন তুমি যদি পঞ্চ পাণ্ডবের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, 5টা গ্রাম, তারা চলে যাবে, তারা এই দ্বন্দ্ব চায় না, বলে দাও আমি দেব না। কেন তুমি দ্বন্দ্ব চাইছো? যাদের সঙ্গে দ্বন্দ্ব করছো তারা তোমার ভাই গোয়ালা। হ্যাঁ, তুমি আমাকে জ্ঞান দেবে? হ্যাঁ, কি গো, বলে দাও পঞ্চ পাণ্ডবকে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। বিনা যুদ্ধে নাহি দেব, যুদ্ধ ছাড়া দেব না সুচাগ্র মেদিনী। সুচাগ্র মানে একটা সূচের, সূচ দেখেছো মায়েরা, সূচ দেখেছো? সূচটাকে মাটিতে গেঁথে দেবে, ওই সূচের অগ্রভাগে যত, মেদিনী মানে মাটি, যতটুকু মাটি উঠবে না, যুদ্ধ না করলে ওইটুকু মাটিও দেবে। কেন তুমি এমন দ্বন্দ্ব চাইছো? কেন তুমি দিয়ে দিচ্ছ না 5টা গ্রাম? তোমার তো অনেক আছে, 5টা গ্রাম দিয়ে দিলে তোমার কি হবে? গোয়ালার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছ? এই কে আছিস? মা দেখে অহংকার সেদিনই রচনা হয়ে গেল দুর্যোধনের মতো। অহংকার করো না। মনে রাখবে, একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি সৃষ্টি হতে পারে, একটা দেশলাই কাঠি ক্ষমতা রাখে লক্ষ গাছ জ্বালিয়ে দেবে। কোনদিন অন্তত মানব জীবনে অহংকার করো না। যতই অহংকার করো না কেন, তাকিয়ে দেখো কত অহংকার 1 টাকার একটা দেশলাই কাঠিতে পুড়ে ছাই হয়ে গেল। তুমি দরিদ্র, আমি গরিব, আমি বড়লোক, আমি এত ধনী, তোমার সঙ্গে মিশলাম না, তোমার সঙ্গে কথা বললাম না, তোমার পাশে বসলাম না, তোমাকে যে আগুনে দাহ করা হবে না, আমাকেও সেই একই আগুন পুড়িয়ে ছাই করে দেয়া হয়। আমি ধনী ব্যক্তি বলে, তুমি ধনী ব্যক্তি বলে, বিষয় আশ্রয় বেশি আছে বলে, তোমার অনেক টাকা পয়সা আছে বলে তোমার জন্য কোনো বিশেষ আগুন কিনে আনা হবে না। জায়গায় যেতে হবে। তবে এই জগতে ধনে ধনী হলে তোমাকে সম্পদ রেখে যেতে হবে। কৃষ্ণ ধনে ধনী হলে তুমি সঙ্গে নিয়ে চলে যাবে। ও ধনের কাউকে ভাগ দিতে হয় না। নিতাই গৌর হরি 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 বল। মা, আমা, তোমার মতো ভক্তিমতী মা যদি আমাকে আশীর্বাদ করে না,
আমার মনে হয় আমি নিশ্চয়ই কিছু কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো কৃষ্ণ নাম। আমা আজকে এখানে কৃষ্ণ নাম চলছে, কতক্ষণ চলবে গো? হ্যাঁ আমা কতক্ষণ চলবে? সারা রাত? মায়েদেরকে জিজ্ঞেস করো, মনে হয় এক্ষুনি শেষ করে দিলে ভালো হয়। সব আমা ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না? আহা, কমিটির বাবাদের কাছে আমার একটি নিবেদন আছে। ছোট মেয়ের মতো ভাবেন, বোনের মতো ভাবেন। নিবেদনটা এই, প্যান্ডেল করুন, খুঁটি কম দেবেন। খুঁটি বেশি হয়ে গেছে। যে প্যান্ডেলে খুঁটি বেশি সে প্যান্ডেলে সমস্যা বেশি। কিছু লোক তাড়াতাড়ি কীর্তন শুনতে আসে, শুধু খুঁটিটা ঘেরবে আর একটা ঠেক পেয়ে গেলে টানা একটা ঘুম হয়ে যায়, হয় না? ওমা ভাবো বাড়িতে নরম বিছানা, দুটো তিনটে করে ফ্যান চালিয়ে এসির নিচে ঘুম হচ্ছে, তাও শুলেই কত চিন্তা মাথা ভর্তি। আসলে হরিবাসরে বসে গরমের মধ্যে বসেও ঘুম ধরে যাচ্ছে, ভাবা লাগে যেখানে গোবিন্দ থাকে সেখানটা কত শান্তি চাই। চিন্তা ছাড়াই ঘুম চলে আসছে, বাড়িতে গিয়ে ঘুমাও, থরি না ঘুমাবে। এটাই হচ্ছে আমার গোবিন্দের, ভগবান যে আছে, তিনি যে আমার আশেপাশেই আছেন, এটা তার অনুভূতি। ভগবান কোথায় থাকে যাও, খুঁজতে যাও না, কোথাও খুঁজতে হবে না, হরিবাসরে চলে এসো। ভক্ত যেখানে ভগবান সেখানে, যেখানে গোবিন্দের নাম হয় সেখানেই ভগবান থাকে। হরি নামে, হরি নামে, নামের মধ্যে দিয়েই হরি নেমে আসে। হরি নামেই হরি নাম। সারা রাত নাম চলছে, শ্রবণ করছেন, পাঠ করছেন। সন্ন্যাসী ঠাকুর শ্রবণ করছে, পদ্মাবতী মা হারাই বন্নিদার কবে, সারা রাত নাম চলছে। কেশব মাধব হে গিরিধারী গোপীজন
বলুন ঠাকুর, বাইরে তাকিয়ে দেখেছো একবারও? কেন বাইরে দেখবো কেন? তাকিয়ে দেখবোই না একবার? পদ্মাবতী মা বাইরের দিকে তাকিয়ে দেখেছে, প্রভাত হয়ে গেছে। মা, আমার সময় শেষ, এবার আমাকে যেতে হবে। ঠাকুর, ও ঠাকুর, আর একটা দিন আমার ঘরে থাকলে হয় না? ও ঠাকুর দেখো না, আজকে রাতটাও না জানি কেমন তাড়াতাড়ি কেটে গেল। আমা, রাত্রি তাড়াতাড়ি কাটেনি, তোমার কৃষ্ণ নাম শোনার পিপাসা আমি মেটাতে পারিনি। অদ্ভুত বিষয়। ও মা, হ্যাঁ, নাচতে নাচতে আসছে আর হাত দুটো উপর দিকে রেখেছে, হাত দুটো উপর দিকে নাচতে নাচতে আসছে আর বলছে কি জানো? হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম ছাড়া দিনের আর গতি না। একবার হরি বল